বয়ানের মেম্বারে, বিভিন্ন মজলিসের মধ্যে আমাদেরকে বিভিন্ন হক সম্পর্কে বলা হয়। পিতামাতার হক, সন্তানের হক, ভাই বোনের হক, দাদা দাদির হক, নানা নানির হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক। যত হকের সমষ্টিগত আছে, এই সমষ্টিগত হকের মধ্যে সবচাইতে কার হক অগ্রাধিকার, কার হকটা সর্বপ্রথম আদায় করতে হবে, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা কী হবে? কার হক সর্বপ্রথম আমরা আদায় করব, এটা তো বুঝতে পারছি আমরা হক আদায় করব। আর দুনিয়াকে বলা হয়েছে দারুল হকুক, হক আদায় করার জায়গা। দুনিয়া হলো হক আদায় করার জায়গা। তাহলে দুনিয়াতে কার হকটা আদায় করব? এখানে হক তো অনেক আছে। পিতামাতার হক আছে, ছেলে সন্তানের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, সব ভাই বোনের হক আছে। প্রতিটা স্টেপ বাই স্টেপ হকের সমারোহ। মানুষের সম্পর্ক, প্রতিটা সম্পর্কের সাথে তার হকের সম্পর্ক। তবে কোন হকটা সবচেয়ে বেশি অগ্রাধিকার, এটা এটাকে আপনার বোঝা হবে আপনার যার সাথে যত গভীর সম্পর্ক, যত বেশি গভীর সম্পর্ক, তার সাথে তত তার হকটা তত বেশি অগ্রাধিকার। যার সাথে যত বেশি গভীর সম্পর্ক, সম্পর্কর গভীরতার দ্বারা হকের গভীরতা, সম্পর্কের উচ্চতার দ্বারা, সম্পর্কের নৈকট্যের দ্বারা আপনার হকের অগ্রাধিকার পাবে। তবে একটা প্রশ্ন, যে আমাদের সাথে সবচাইতে রিলেটিভ, সবচাইতে বেশি সম্পর্ক কার? আমাদের সম্পর্কটা কার সাথে বেশি সম্পর্ক? পিতামাতার সাথে, ভাই বোনের সাথে, ছেলে সন্তানের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশী, ঘরওয়ালা, বিবি, বন্ধু, কার সাথে? অনেক লম্বা লিস্ট চলে আসবে। যদি প্রশ্ন করা হয় অনেক লম্বা লিস্ট চলে আসবে, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। তবে একটা জিনিস আমাদের দিমাগে খুবই কম ধরবে, যে আসল যে অ্যান্সার, যে উত্তর, সেটা খুব কম ধরবে। সেটা কি জানেন? আমাদের সাথে সবচাইতে গভীর আর সবচাইতে বেশি সম্পর্ক, নৈকট্য কার সাথে? আল্লাহ তাআলার সাথে। বান্দা যখন দুনিয়াতে আসে নেয়, তার আগে থেকেই বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক। কেন? আল্লাহ তাআলাই আমাকে বানাইছেন। আর বানানেওয়ালা তার সাথে তাকে কিভাবে বানাইছেন, কি প্রয়োজন, সব কিছু তিনিই জানেন। সমস্ত বিষয় তিনিই জানেন। হ্যাঁ, বলতেছে ভাই, যখন নাকি আমি দুনিয়াতে আসি না এখনো, মায়ের পেটের মধ্যে, তখনও আল্লাহ তাআলা আমাকে তদারকি করছেন, আল্লাহ তাআলা আমাকে নিয়ন্ত্রণ করছেন। নৈকট্য কার কাছে সবচেয়ে গভীর রিলেশন কার সাথে? আল্লাহ তাআলার সাথে। দুনিয়াতে আসার পরে দেখেন, দুনিয়াতে আসার পরে আমার কোনো অবস্থা আমি নিজে বলতে পারতাম না, কোনো পরিস্থিতি, কোনো কিছু আমি নিজের বলতে পারতাম না। নিজের কোনো ভাষা ছিল না, একটা শুধু ভাষা ছিল, শুধু একটা কান্না। কান্না ছাড়া কোনো ভাষাই ছিল না। ওই কান্নার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত হাজতকে পূরণ করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক সবচেয়ে বেশি। যে ধরতে পারবে সে গড়তে পারবে, সে বুঝতে পারবে, যে বুঝতে পারবে সে নিজেকে বানাইতে পারবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলার হক সর্বাগ্রে। আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা সব কিছু করনেওয়ালা, আমাকে বানানেওয়ালা, সব কিছু করনেওয়ালা আল্লাহ। দুনিয়া বানানেওয়ালা আল্লাহ, আসমান বানানেওয়ালা আল্লাহ,
আসমান জমিন চাঁদ সূর্য সব কিছু, অলওয়েজ সমস্ত কিছু এই কথার একিন একিন একিন, যেটাকে বলা হয়েছে ইমান। ইমান ইমান সর্বাগ্রে ইমান, সব কিছু করেনেওয়ালা আল্লাহ তাআলা। বান্দার সবচেয়ে বেশি সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, বান্দার সবচেয়ে গভীর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। যে সম্পর্ক একজন ব্যক্তি তার পিতামাতার সাথে নয়, তার স্ত্রীর সাথে নাই, তার ভাই, পাড়া প্রতিবেশী, আপনার কি বলেন, যত মানুষের সাথে যত রকমের সম্পর্ক আছে, ওই সম্পর্ক, ওই সমস্ত সম্পর্ক আল্লাহ তাআলার সম্পর্কের কাছে কিছুই না। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক সবচেয়ে গভীর। সুতরাং সর্বপ্রথম হক আদায় করতে হবে আল্লাহ তাআলার। তো আমরা এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ তাআলার হক সর্বাগ্রে, ইমানের হক, ইমান আনা, আল্লাহ তাআলার হুকুম মানা, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে এগুলা সর্বপ্রথম। দুনিয়ার আমরা যে হকগুলো, হক বলতে আমরা যেগুলো জানি, পিতামাতার হক, সন্তানের হক, পাড়া প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এই সমস্ত হকের চাইতে সর্বাগ্রে হক হলো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার হকের মোকাবেলায় যদি এই সমস্ত কিছু বাধা দেয়, তাহলে সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার হক ইমানের উপর থাকতে হবে, তাহলে প্রকৃত হক আদায় করা হবে। সুতরাং আমরা যারা অধিকার নিয়ে কাজ করি অথবা মানে হক আদায়ের বিষয় নিয়ে কাজ করি, তাদের জন্য একটা বিষয়ের প্রতি সবচেয়ে গুরুত্বের সাথে লক্ষণীয় বিষয় হলো হকের কথা বলার সময়, হক নিয়ে আলোচনা করার সময় সর্বপ্রথম যে হক, ওই হকটাকে উল্লেখ করতে হবে এবং ওই হক আদায় করার ব্যাপারে এক গুরুত্ব মানুষের সামনে উপস্থাপন করতে হবে। সমস্ত হকের মধ্যে আল্লাহ তাআলার হকটা সর্বাগ্রে উল্লেখ করতে হবে। পার্বতী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন।